এ হচ্ছে ওনার দাদি। ওনার দাদির দিকে তাকালে আমার মায়া লাগতেছে। এটাতে কিভাবে মানুষ হচ্ছে টয়লেট করবে? এটা কি সম্ভব? বাসা দেখতে চাচ্ছিলেন, তাদেরকে দেখাচ্ছি। আল্লাহ, এখানে কিভাবে মানুষ থাকে একবার চিন্তা করে দেখেন। যে যে হাত পা একদম ভাঙা, দেখতে পাচ্ছেন? আল্লাহ, নামাজ পড়ার জায়গাটা দেখেন। মাসের কাছে কি চামো যায় না তো। বাহ, মাশাআল্লাহ। এটা হচ্ছে রাসেল ভাইয়ের বাচ্চা, দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ। এতটুকু জায়গা ছাড়া কোনো জায়গা নাই, টয়লেট নাই, টিউবওয়েল নাই, কোনো কিছু নাই। এটা কি আসলে সত্যি? একটি সত্য কথাই বলছি। কিছু নাই না? সবার বাড়ি জিজ্ঞেস করে দেখেন, ওই জায়গাটা এইরকম, আর জায়গাটা মাউরি। আসসালামু আলাইকুম। আমরা অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকে রাসেল ভাইয়ের বাসার এখানে আসছি। তো আপনাদেরকে রাসেল ভাইয়ের বাসাটা দেখাবো। এই জন্য অনেকেই অনেক কথা বলছিলেন, তো সবার কথার কারণে কিন্তু আমাদের আশা। এই হচ্ছে রাসেল ভাই, এই হচ্ছে ওনার দাদি। ওনার দাদির দিকে তাকালে আমার মায়া লাগতেছে, কষ্ট লাগতেছে যে আসলে মানুষ মানে এই বয়সে আইসে। আপনার বয়স কত? মেলা বয়স। মানে তাও তো 80-90 পার, তাই তো? উনি 90 বছর বয়সে আইসা এই যে এতটুকু একটা কুড়ো ঘরে থাকে এবং হচ্ছে এখানে নিজে থেকেই রান্না করে খাইতে হয়। একটা টয়লেট নাই। আপনারা যদি এটা দেখাই, আমি আস্তে আস্তে দেখাচ্ছি সবকিছু, কান্না করে দিবেন। এতটুকু একটা বৃদ্ধ মানুষ, আপনি কিভাবে মানে একটা চিন্তা করে দেখেন যে কিভাবে ওই মানুষটা এই কাজকর্ম করে এর কাছ থেকে চেয়ে ওর কাছ থেকে চেয়ে খাইতে পারে, কতটা অসহায় হইলে। এই হচ্ছে রাসেল ভাই। রাসেল ভাইয়ের সাথেই আজকে আমরা আসছি। আমি ওনার কাছ থেকে ওনার বাড়িটা একটু দেখবো এবং বাদ বাকি সব কথাগুলো শুনবো, ওনাদের সংসার কিভাবে চলে, বাড়িটার কি অবস্থা, এই জিনিসগুলো সবকিছু দেখবো। জমি জাতি কতটুকু আছে এবং মানে কিভাবে খায়, কিভাবে ইনকাম হয়, সবকিছু ইনশাল্লাহ শুনবো। তো প্রথম থেকে শুরু করছি। এটা আপনাদের কি রান্নাঘর, তাই তো? তো যখন বৃষ্টি হয় তখন রান্নাঘরে কিভাবে রান্না করেন আপনারা? ওখানে যে ভিতরে একটা আছে আর কি, কিন্তু রান্নাঘর না, ওটা ঘরের ভিতরেই। ওটা ধোয়া হয় অনেক। মানে ভিতরে যেটা আছে ওইটা দিয়ে রান্না হয় না? ওটা তো রান্না হয়, ঝামেলা হয় আর কি। মানে কিন্তু ঝামেলা হয়, এখানে একটা কিন্তু চাল তুলতে, প্রকৃত এখানে রান্নাঘর একটা এটাই। যদি চাল তুলতেন তাহলে ভালো হতো না? ওটা আপনারা কেন করেন নাই? সে টাকা পয়সা সংকটে করতে পারি না। আপনি তো এটা দেখছেন কি আমার সত্যি কি কথা যে অবস্থা। টাকা নাই বলে এরকম একটা চাল তুলতে পারেন নাই? মানুষ লক্ষ কোটি টাকা কিন্তু নষ্ট করে এই ফেলতেছে, বুঝতে ঘরটা আমি পারলেন? যখন বুঝতে পারি, মানে যখন বুঝি, তখন এই ঘরটা দেওয়া। আজ থেকে প্রায় 22-23 বছর হয়ে গেল। তারপরে আর কোনো চেঞ্জ নাই না, এই ঘরে? না। আপনাদের জায়গা এইখান দিয়ে এতটুক, তাই এখান তো? থেকে বলতে আমার 1 শতকেরও কম, মানে 1 কাঠারও কম। এর মানে ব্যতীত আপনাদের কোনো জায়গা কোনো জমি জায়গা কিছু নেই, নাই? না। আর হচ্ছে এই ঘরটা আমার চাচার, এটা চাচার জমি পুরাটাই, ঠিক আছে? এটা আমার পুরাটা চাচার জমি, আচ্ছা, ঠিক আছে? তাহলে রান্নাঘরের চাচার জমির ভিতরে আমার ঘরটা একটা যে করছে। ছাউনি দিবেন, মানে উপর দিয়ে যে একটা ছাউনি দিবেন, এই টাকা পয়সাটা আপনাদের কাছে নাই। আল্লাহ, খুবই কষ্টের বিষয়। এটা হচ্ছে, এটা হচ্ছে টয়লেট, তাই তো? টয়লেট বলতে ভাই, এটা মানে এটা এটা একদমই, আমি বানাইছি বুদ্ধি করে আর কি। এই এটা দেখেন এগুলো কি দিয়ে এটা ছাড়া আর বানাইছি। কিছু নাই? না, আর এটা আর নাই? না, মানে নাই, না, আসলে নাই? আসলে না। ওই যে আমার চাচার একটা আবার চিন্তা করে দেখেন ইয়ার যে ঘর। মানে এটাতে কিভাবে মানুষ হচ্ছে টয়লেট করবে? এটা কি সম্ভব? টয়লেট নাই, টয়লেট মানুষের এখানে প্রস্রাবখানা বানাইছে। এটা আসলে কোনোভাবে সম্ভব না। ওনারা টয়লেট করে মানুষের বাসায়, ওনাদের টয়লেট করার জায়গা আছে, এখানে করতে পারবে হয়তো বা, কিন্তু সেই না, জায়গা সামর্থ্যটা আমার নাই। নাই, জায়গাও নাই? জায়গাও নাই। এটা বড় চাচার জায়গা আমার। মানে এই জায়গাটাও আপনাদের না? না, শুধু এই ওই ঘরটা, এই জায়গাটা? ঘরটা, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই মাথাটা আর এই ঘরটা, আচ্ছা, মানে এইটুকুই। যদি এই জায়গাতে তাও তো করতে পারতেন, কিন্তু সেই সামর্থ্যটাও নাই না, যে করবেন। হ্যাঁ। আচ্ছা, টিনগুলা নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বলতেছি যে না, পুরা টিনগুলা এই ধার দিয়ে নষ্ট হয়ে গেছে। এগুলাতে সেকেন্ড কি দিয়ে আটকানো হয়েছে। কাবাড়ি দিয়ে আটকায় রাখা হয়েছে। আল্লাহ, এটা হচ্ছে রাসেল ভাইয়ের বাসা। আমি একটু চারদিক থেকে দেখাবো। এটা হচ্ছে রাসেল ভাই, জানো আপনি জানেন, সমস্যা নেই। এটা হচ্ছে বাসা। টিনগুলোর অবস্থা একদমই খারাপ। ভিতরে দেখাচ্ছি পরে, সাইডে দেখাচ্ছি। এটা হচ্ছে সাইড, এই পাশে। এই জায়গার টিনটা একদম ভেঙে শেষ হয়ে গেছে। তো যারা রাসেল ভাইয়ের বাসা দেখতে চাচ্ছিলেন তাদেরকে দেখাচ্ছি। এই জায়গার টিনটা দেখতে পাচ্ছেন যে একদম ভাঙা, ঠিক আছে? সো এই পাশে যতটুকু জায়গা আছে অতটুকুই। এটা হচ্ছে বড় চাচার, মানে বড় জনের জায়গা। বড় চাচার এটা ভিতরে, মানে জায়গার ভিতরে ঘরটা পড়ছে। বড় চাচার জায়গার ভিতরে জায়গার ঘরটা ভিতরে পড়ছে, ঘরটা পড়ছে। আপনাদের এতটুকু জায়গা নাই? এতটুকু জায়গা নাই আল্লাহ আমার। রে আল্লাহ, খুবই কষ্টের আসলে সত্যি কথা বিষয়গুলো, এটাই। খুবই কষ্টের। আমি রুমের ভিতরে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে ওরা কতটা বিলাসবহুল ভাবে থাকতেছে। রুমের ভিতর দেখালে একটু বুঝতে পারবেন। আসেন না একটু, যান। এটা হচ্ছে রুম, যেখানে ঢোকা খুবই কষ্টকর, একদমই চিকন। এই যে, আচ্ছা, এই যে এখানে ঘরের হচ্ছে ভিতরে যেটা আমার আরেকটা রান্নাঘর, তাই তো? এটা খুবই ছোট। এখানে খড়ির ঘর, খড়ি রাখা হয়, মানে যেটা হচ্ছে যেটা এই জ্বালানি। যে আমার ঘর। আর এটা হচ্ছে রুম।
বাল্ব আছে এই যে এছাড়া নাই? এছাড়া নেই। লাইট তোলেন তো দেখাই। লাইটটা কোথায়? এটাই ঘর? হ্যাঁ এটাই ঘর। আল্লাহ, এখানে কিভাবে মানুষ থাকে একবার চিন্তা করে দেখেন যে এখানে আমি কালকে বলে পড়ে গেছে। খাটটা একদম ভাঙা, দেখতে পাচ্ছেন? আমি এই ভয়টাই একটু করছি। ভালোভাবে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন খাটটা ভাঙা, কিন্তু খাট কেনার অর্থ নাই, টাকা নাই। উনি এইভাবে এখানে শুয়ে থাকে কষ্ট করে। ফ্যানটা অফ করে দেন। এইভাবেই কষ্ট করে শুয়ে থাকেন, কোনো জিনিসের ঠিক ঠিকানা নাই। এই চুষকগুলো নষ্ট হয়ে গেছে, বস্তা সবকিছু নষ্ট হয়ে গেছে। আল্লাহ, মানুষ কতটা অসহায় হলে এভাবে থাকতে পারে, কতটা কষ্টের বিষয় একটা বার চিন্তা করে দেখেন। এই যে গরম, উপরে যে একটা ইয়ে থাকে, ওই যে কি বলে ওইটাকে, ছাদের মতো থাকে, যেটা আসলে রোদকে নিয়ন্ত্রণ করে, ওই জিনিসটাও নাই। আমরা গরমে আসলে কতই না কত কি করি, এসি লাগাই ঘর রুমের ভিতরে। বাট এই মানুষগুলোর কথা একবার চিন্তা করি যে ওনারা কিভাবে আছে। এটা হচ্ছে দাদি, ওনার কতটা কষ্টে আছে, আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন একবার চিন্তা করে দেখেন তো, কিভাবে জবাব দিবেন। এই যে অবস্থা। এখানে কি আপনি নামাজ পড়েন? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, ওনার নামাজ পড়ার জায়গাটা দেখেন। মানে মানুষ বিলাসিতার শেষ পর্যায়ে গিয়েও হচ্ছে নামাজ রোজা করতে পারে না, বাট উনি হচ্ছে এতটুকু জায়গার ভিতরেই নামাজ পড়ার জায়গা আলাদাভাবে করে রেখেছে, যেটা কিনা ওনার রুমের চাইতেও সুন্দর, তাই তো? না রুমের চাইতেও সুন্দর, মাশাআল্লাহ। দেখছি জায় নামাজটা এখানে বিছাই দেন আপনি। আমরা যেটা নিয়ে আসছি, হ্যাঁ তসবিটা ওই জায় নামাজটা এখানে বিছাই দেন। তো এটা হচ্ছে ওনার রুম, খুবই ছোট। মানে একজন মানুষ থাকলে দুজন থাকা যাবে না, এরকম মাশাআল্লাহ। ঘরের অবস্থা। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যদি আপনারা কেউ নিজ দায়িত্বে ওনার রুমটা একটু ডেকোরেশন করে দিতে পারেন, সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন, আল্লাহ আপনাদের ভালো করবে। চিরজীবন ওনারা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আসলে আমরা রাজশাহী থেকে এসেছি, আমাদের বাসা থেকে আমি মনে করছিলাম 70 কিলোমিটার দূরে, বাট আসার পথে আমরা যে বাসে আসছি মোটামুটি 160 বা 200 কিলোমিটার মতো হয়েছে, তাই তো? অবশ্যই। রোজা থেকে আমরা রোজা রেখে আসছি, আজকে খুব কষ্ট হয়েছে। এটা হচ্ছে এখন নতুন নামাজের ঘর হইল, নতুন ভাবে। রাসেলের দাদি, আপনার নাম কি? আপনার নাম কি? কসিরান নেসা। কসিরান নেসা, মাশাআল্লাহ। তো মোহাম্মদ কসিরান কি নেসা। অবস্থা বলেন তো, আপনার কি প্রয়োজন এখন? আমার কি কি দরকার? আপনার প্রয়োজনটা কি? মানুষের কাছে কি চান? হ্যাঁ কি চামো, কিছু চাওয়া নাই মানুষের কাছে? মাসের কাছে কি চামো, দেয় না তো, দেয় না? এদিকে মাসে দেয় না। আচ্ছা, তুই একটু কথা কও। কেউ যদি না দেয় আমরা ব্যবস্থা করব সেটা। আপনি বলেন যে আমি মানুষের কাছে আমি না এটা চাচ্ছি। এদিকে মাসে দেয় না। এদিক না, তুই কি নাকবে সেটা কর। আপনার কি প্রয়োজন সেটা আমাকে বলেন। কি নাকবে? খাট। আপনার কি প্রয়োজন? এই খাটটা কি চেঞ্জ করা প্রয়োজন না? আর হলো ওই টিনের ব্যবস্থা। মানে যদি এই খাটটা নতুন হয় এবং টিন গুলা যদি চেঞ্জ করে নতুন টিন দেওয়া যায়, তাহলে আপনি খুব শান্তিতে থাকতে পারবেন, তাই তো? আরেকটা আচ্ছা আচ্ছা। বাথরুম, আরেকটা হচ্ছে আর একটা টয়লেট এবং হচ্ছে টিউবওয়েলও নাই আপনার? না না কি আপনি এই বয়সে কার বাসা থেকে পানি নিয়ে আসেন? বড় আমার বড় বাসা। আল্লাহ রে আল্লাহ, একবার চিন্তা করে দেখেন। আরে আল্লাহ, দেখেন উনি এই বয়সে অন্য জায়গায় যায় হচ্ছে পানি নিয়ে আসতে, কতটা কষ্ট। আল্লাহ। আমার বাচ্চাটা গান বাবু। আচ্ছা, আপনার ওয়াইফ এবং বাচ্চার সাথে একটু কথা বললে হয়তো। রাসেল ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চার সাথে আমরা একটু কথা বলবো। মিজান ভাই, আপনি এই যে এই রাস্তা দিয়ে আপনার ওই যে ডিপের ওখান থেকে পানি নিয়ে আসেন, এতখানি রাস্তা? না এসে আছে ওই বাড়ি ওই মোড়া। আচ্ছা, মানে সামনে যে ওই পাশ থেকে নিয়ে আসেন আপনি পানি? একটু রাখেন। চাচা এটা আমার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? দেও। বাচ্চাটা দেন, একটু কথা বলবো আপনাদের সাথে। বাহ, খুব সুন্দর, কিউট, মাশাআল্লাহ, খুবই সুন্দর। রাজপুত্র নাকি? রাজকন্যা তো না? রাজপুত্র। এই হচ্ছে রাসেল ভাইয়ের সন্তান, মাশাআল্লাহ, বাহ, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। কি হইছে বাপ? কি আহা, কান্না করে দিছে রে। কি বাপ? আচ্ছা, আপনাদের কি প্রয়োজন বলেন তো? আপনাদের কি প্রয়োজন? প্রয়োজন কি, মানে কি লাগবে? কি প্রয়োজন? আমরা হচ্ছে অলরেডি হচ্ছে রাসেল ভাইকে একটা গাড়ি কিনে দিচ্ছি এখানে, ঠিক আছে? এবং বাজার সদা যেগুলো লাগে, রুম ভাড়া নেওয়া, সব একটু যেটা আমরা নিজেরা করে দিচ্ছি। এখন আপনাদের এখানে আসলে কি প্রয়োজন? আমাদের কি প্রয়োজন? আমাদের ঘর বাড়ি থাকলে আমাদের ঘর প্রয়োজন, মানে আপনারা হচ্ছে আমার একটা বাথরুম, টিউব। আপনার দাদি এবং আপনি এই একই রুমে থাকেন? এটা তো খুবই কষ্টকর। কি একই রুমে থাকি। এবং আপনাদের কোনো গোসলখানা নাই? না, একটা মহিলা মানুষ গোসল করতে গেলে অবশ্যই গোসলখানার প্রয়োজন, সেটাও নাই। সেটাও না। একটা টয়লেটও নাই। এটা আসলে একটা মানে খুবই কষ্টের বিষয়, ওনাদের টয়লেট নাই। এটা হচ্ছে রাসেল ভাইয়ের ওয়াইফ
এবং এটা হচ্ছে ওনার বাচ্চা। মাশাআল্লাহ রাজপুত্রের মতো একটা বাচ্চা দিয়েছে। আমি একটু নিতে পারবো বাচ্চাটা? এটা ধরেন তো। এটা হচ্ছে, বাহ মাশাআল্লাহ, এটা হচ্ছে রাসেল ভাইয়ের বাচ্চা, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা। ওর তো নাম টাম রাখছেন নাকি? রুম্মান। এটা হচ্ছে রুম্মান। এটা ভবিষ্যতে ইনশাআল্লাহ অনেক বড় কিছু হবে, আমরা দোয়া করি। কি বলেন সাব্বির ভাই? খুব ইচ্ছা হাফেজ রুম্মান বানানোর। ইনশাআল্লাহ ভবিষ্যতে। ও একটু অসুস্থ না? আচ্ছা, ওর চিকিৎসার প্রয়োজন, ইনশাআল্লাহ চিকিৎসা হবে পুরো এগুলোর কথা বলছিলাম আমি। ইনশাআল্লাহ, খুব দ্রুত ওর চিকিৎসা হবে। নেন। আল্লাহ, আসলে এত কষ্ট করে যে আসছি, এটা এখন এখানে এসে বুঝতে পারছি যে এটা সার্থক হয়েছে। এখানে হচ্ছে ভাইয়া আমাদের এই গ্রামটার ভিতরে যদি কেউ অসহায় থাকে আমরা এসছি, অসহায় পরিবার থাকলে শুধু আমরা এসছি এখানে। আর আপনার এলাকার অন্য মানুষকে কেউ নেই। কথা বলবে? ঠিক আছে কেউ কি কথা বলবে? মামা, এদিকে আসো তো একটু। আপনার মামার না, মামা বাদে অন্য কারোর সাথে কথা বলবো। কার সাথে? অন্য কারোর সাথে চাচা, ফির চাচা, এদিকে না আসো তো। আমার পাড়া প্রতিবেশী চাচা হয় আর কি। আপনি বাইরে বাইরে যান। ঠিক আছে? এটা আমার চাচা আর কি। বাইরে চলেন। তুমি রাখো। এদিকে আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আমরা তো রাজশাহী থেকে এসেছি, বুঝছেন, রাসেল ভাইয়ের বাসায়। কারণ আমি তো জানি না যে ওনাদের কতটুকু সম্পত্তি আছে, কোথায় কি আছে। হ্যাঁ, আমাদেরকে যেটা বলেছে সেটাই বিশ্বাস করতে হবে। আমরা চাচ্ছি যে ছেলেটার ঘর হোক, হ্যাঁ, তারপরে কর্মসংস্থান হোক, কোনো একটা ভালো কিছু করুক, করে ভালোভাবে যাতে এরা থাকতে পারে। তো এখন আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে উনি যেগুলো বলতেছে, উনি বলতেছে যে ওনাদের এতটুক জায়গা ছাড়া কোনো জায়গা নাই, টয়লেট নাই, টিউবওয়েল নাই, কোনো কিছু নাই। এটা কি আসলে সত্যি? একটি সত্য কথাই বলছি। এরা যেটুকুই কথা বলছে কথাটাই সত্য, ওইটুকুই জায়গা। এটাই বলি, কিছু নাই না? সবার বাড়ি জিজ্ঞেস করে দেখেন ওই চেনাটা এইরকম, আর চেনাটা মাউরিয়া। এটা হচ্ছে গ্রামের মানুষ, ওনারা সবাই বলতেছে যে ওনার আসলে কিছুই নাই। মাউরিয়া আমার দাদিটাই মানুষ করছে, ছোটবেলা থেকে ওই চেনাটা দাদিটাই মানুষ করছে। ওই আর বেটা আছে না, ওই আমরা ওকে নিয়ে অলরেডি একটা ভিডিও বানাইছিলাম। ওইখান থেকে টোটাল টাকা উঠছে 93,500। হ্যাঁ, তো ওইটা দিয়ে ওকে আমরা একটা ভ্যান কিনে দিয়েছি অলরেডি। হ্যাঁ, আর বাদ বাকি টাকা দিয়ে আমরা বাজার করে দিচ্ছি, ওইখানে রুম নিয়ে দিচ্ছি। ওইখানে নাকি উনি কর্ম করতে পারবে বলতেছে। হ্যাঁ, তো আমরা চাচ্ছিলাম যে ওনার ওয়াইফ সহ যদি ওখানে যায়, বাচ্চা টাচ্চা, দাদি, এত একটা সমস্যা তো নাই। ওখানে যায় বাসা, আপনার ভালো বাসা নিয়ে দিব, ওখানে থাকবে, বসে খাবে, ও ইনকাম করবে, রোজগার করবে। এটা আমরা চাচ্ছিলাম। এখন মানুষের স্বাধীনতা, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তিত্ব স্বাধীনতা, নিজ স্বাধীনতা আছে, তাই না? আছে তো অবশ্যই। আমরা তো লক্ষ্য করে টাকা দিয়ে এদেরকে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যেতে পারবো না। আমরা তো পর মানুষ, এরা তো ঠিক আছে। আমরা মানবতার খাতিরে জাস্ট অল্প একটু করতেছি, ঠিক না? এটা তো ঠিক। হ্যাঁ। তো এখন ওদের ভালো যদি ওরা বুঝে, তাহলে হয়তো বা ভবিষ্যতে ভালো কিছু হবে। কারণ এই ছোট বাচ্চা নিয়ে একলা এখন কই যায়, এখন মনে করে গেলে হয়ে যায়। তাই দাদি আছে, মনে করে বাচ্চা আছে, মানে আপনারা দুইজন এখানে থাকতে চান? পরবর্তী মনে করো যদি পজিশন নিয়ে বাচ্চাটা খুব অসুস্থ হয়ে বা এর থেকে ছোট বাচ্চা নিয়ে বাড়ি গেলে ওদিকে কোন করতে তাহলে এখানে যদি একটা বাড়ি সুন্দর করে করে দেওয়া হয়, টিনগুলা চেঞ্জ করে সুন্দর করে যদি করে দেওয়া হয়, খাটগুলা চেঞ্জ করে তুষক টুসক সুন্দর করে যদি করে দেওয়া হয়, তাহলে তো থাকতে পারবে নাকি? তাহলে থাকতে পারি। তাহলে আমরা যে আসলে আসছি ওনার কথা শুনে, আসলে অসহায় মানুষ, এটা তো সত্যি। একটি সত্য গ্রামের মানুষ সবাই বলতেছে সত্যি। এটা বলা ভাই, বাজারে তো আপনি জিজ্ঞেস করবেন, এই বাজার ইনাজপুর বাজারে তো জিজ্ঞেস করবেন, এই স্যারটা আর অরিজিনাল মনে করো অসুস্থ। তাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো লাগলো কথাগুলো শুনে। কেউ নাই না? না না না, মানুষ ভিক্ষা করিয়ে মনে করে মানুষ করছে এই দাদিটি। মানে ভিক্ষা করে মানুষ করছে, মানুষের কাছে সাহায্য চেয়ে খেয়ে। ভাই এখনো বর্তমানে ভিক্ষা করিয়েই খায়, কি আমরা পেটটা চলা লাগবে। না, এটা আসলে কষ্টের, খুবই কষ্টের বিষয়গুলা। খাটের দাম কত টাকা? এটা খাটের দাম কি? 5,000। 5,000 হলে হয়ে যাবে? 5,000 টাকা আপাতত আমার কাছে এখন নাই। কত আছে? আমি যেটা আছে সেটা দিয়ে যাচ্ছি, পরবর্তীতে ওই আমি আবার পাঠাই দিব, বিকাশে বা যেখানে হোক আমি পাঠাই দিব, আপনি ওটা কিনে নেবেন, ঠিক আছে? 2, 3, 4, 5। একটা কথা ভাই, আমি একটা ছোট কথা বলতে চাই, আপনি দেন আগে। 42। 4,000 টাকা দিলাম। হ্যাঁ,
1000 টাকা আমি বাদ বাকি পরে আপনাকে পাঠিয়ে দিব, ঠিক আছে? এ টাকা দিয়ে আপনি কি করবেন বলেন তো? খাট কিনবো। খাটটা কিনে নেবেন, পরবর্তীতে টিন, তারপরে হচ্ছে আপনাদের টয়লেট, রান্নাঘরের চাল, এগুলো আমরা এসে করে দিব, ঠিক আছে? এটা রোজার ভিতরে হবে না, ঈদের পরে, ঠিক আছে? আমরা খুব কষ্ট করে আসছি, রোজা রেখে আসা, বাসে চড়ে আসা খুব কষ্টের, আমি এভাবে জার্নি করতে পারি না এমনি। আর শুধু এই যে ছেলেটার মুখের দিকে তাকায় আসা, বুঝতে পারলেন? এটা দিয়ে আপাতত আপনি কিনে নেবেন, পরবর্তীতে আমরা এসে ঈদের পরে ইনশাল্লাহ করে দিব বাদ বাকি কাজ, ঠিক আছে? ভালো থাকেন, আমরা আজকে চলে গেলাম, আমি কি ঠিক আছে? বলতেছিলাম, দাদিকে বলেন, ওরে একটু সরান না, আমি বলছিলাম। দাদিরে বলে দেন জান ভাই। না না ঠিক আছে, আপনি থাকেন, আমরা থাকতেছি না আজকে, ওই যে ওর কাজ আছে, দূরে থেকে আসছি, আমরা গেলে সুবিধা হবে, আমরা রাত 8টার ভিতরে পৌঁছায় যাবো, সমস্যা নেই। আমি কি বলি, দাদিরে বলে দেন যেন মানুষের দরজা না যায়। আর আমি কিভাবে বলবো, আপনি বলেন, আপনার দাদি যে টাকা দিল এগুলো ঠিক আছে, মানুষের দরজা যাওয়ার দরকার নেই, সপ্তাহে হোক। শুনেন, আমরা চেষ্টা করবো আপনার কিছু ভালো কিছু করে দেওয়ার জন্য, বুঝতে পারলেন? যখন পারবো না তখন বলে দিব, তার আগে অন্তত মানুষের কাছে যায় না, এটা দিয়ে প্রয়োজনে একটু চলেন কষ্ট মষ্ট করে, ঠিক আছে? কি বলতেছেন আমারে? আপনার নাম কি যেন বলছিল? আপনি যদি এমভাবে খাটাখাটনি মনে করেন, সারাদিনে যে ভিক্ষাটুকু করেন, আপনি রোদের ভিতরে কি করে করেন? এত কষ্ট হয় না আপনার? আপনার নাকি তো আপনার জন্য টাকাটুকু পাঠাইতে শুনি, আমরা বলে তো টাকাটুকু পাঠায়, আপনি আপনি আসলে আমি খরচ করবো, আসলে তুমি খরচ করে দাও, আপনি আর এগুলো করবেন না, আপনি এগুলো করবো না, থাকবেন, ঠিক আমরা আছে? আমরা ব্যবস্থা এখন করে দেবো শোন, আপনার। এখন যে সবাই ইনশাআল্লাহ, তো আমাদের বিশ্বের- দোয়া করবেন। ভাই দাঁড়াও, বিশ্বের তো সবাই এখন চেনে, ঠিক আছে, যে রাসেলের দাদি। এখন তুই যদি মানুষের দরজায় যাস, এখন আমাকেও খারাপ বলবে, বা ওই ভাইরা আছে ভাইদেরকে কমন করবে যে কোথায় গেছিলেন, আবার তো সে ঘোরাঘুরি করতেছে, এরকম যেন না হয়। বুঝিনি, দাদিরে বুঝে বলেন। আমি তো বললাম, আবার আপনি কি বলতেছেন বলেন তো? এই খাট খাটিয়ে এই তিন কত টাকা ইনকাম হয় প্রতিদিন মানুষের কাছে গিয়ে? হ্যাঁ মানুষের কাছে গিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম হয়? কাম হয়। ওই ওই নাতিকে আপনি কষ্ট করে মানুষ করেন নাই? এদিকে আসেন তো। কষ্ট করে মানুষ করেন নাই? তো ওই নাতি যদি এখন এখন তো বড় হয়েছে, ওরে ও আপনারা কি খাওয়াতে পারবে না? তাহলে আপনার এই কাজগুলো কেন করতে হবে? এই যখন আমার এখন একটা কর্মের পথ হয়েছে, এখন আর চিন্তা নেই। এই এক কথা ছাল হাতে পাচ্ছি ওর বেটার না কেন আমি অস্বীকার করতেছি না, আমি বলছি তো আমাকে অনেক কষ্ট করে মানুষ করছি। ঠিক আছে, এখন থেকে আপনি তাহলে দেখেন, উনি আশা করছি যাবে না ইনশাল্লাহ। দাদি আমার ঘরে ভাষা খেয়ে খেয়ে গেছিল, আমরা সারাদিন দেখছি, ওই গ্রাম থেকে আসি অফির নিচে খেলেছি। একে আমরা বললাম যে আমার বাড়ির কাছে বিয়ে হয়েছে। কষ্টের উপরে মানুষ হয়েছে এই ছেড়া, এই ছেড়া খুব কষ্টের উপরে মানুষ কষ্ট করে মানুষ করছি ভাই, মানুষটা খুব কষ্ট করছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাহলে আগাই আমরা, ঠিক আছে? বাসায় চলে যাবো। কেন এ বাবারা, আপনার ঘরে দেশে গেছে, আপনারা খুব এও করিয়ে দেখেন ছেলেরা। বুঝতে পারিনি। মানে আমার বড়মা বলতিছে যে আপনার ঘরে এলাকায় গেছি আমি, আমাকে দেখে শুনে রাখতে। না ঠিক আছে, আমাদের কাছে অবশ্যই ভালো থাকবে, সমস্যা নাই। খালি দোয়া করে নিয়ে হামা গাড়ি চুরি করুন। ঠিক আছে, থাকেন, হ্যাঁ আপনারা ভালো থাকেন।